Good morning, class 8, Holly Rock School. Now, up to this question number D, we have done in our exercise 6, we have done in our previous class. Today, we will take point E, simple present or present continuous. Now, sometimes there is a confusion what to use, simple present or present continuous. Now, at first, you must understand what simple present or present continuous means. Now, present continuous মানে আমরা দেখেছি when something is in continuation, কিছু একটা চলছে. Let us understand with this explanation. We use simple present for things in general. Simple present মানে হচ্ছে যেটা আমরা সাধারণভাবে নর্মালি যেগুলো কথা বলি. I go to school, today is my birthday, my father works in bank, and we use present continuous to express actions going on at the time of speaking. যখন আমরা কথা বলছি সেই সময় কোনো একটা কাজ চলছে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি. দেখো সিম্পল প্রেজেন্ট জেনারেল স্টেটমেন্ট কি হচ্ছে, আই প্লে, এটা টাইম, টিএস দেখো টাইম অফ স্পিকিং প্রেজেন্ট মোমেন্ট, ঠিক আছে. এটা আমরা সময় এই সময় কথা বলছি, এই যে আমরা এটা গ্রাফটা বুঝতে হবে, এই মুহূর্তে আমরা এই যে তীরটা দেখছি আমরা এখানে বারবার যেটা আমি পয়েন্ট করছি, এই পয়েন্টটা আমরা কথা বলছি যে হ্যাঁ আমি খেলি, আর এই টাইম অফ স্পিকিং এটা একটা পয়েন্ট দেখো এখানে রেড মার্ক করা আছে, আর এখানে ইউ ক্যান সি আই এম প্লেয়িং, মানে এই মুহূর্তে অ্যাকশন ইজ প্রগ্রেস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং. যে কাজটার ব্যাপারে আমি কথা বলছি, প্লে ব্যাপারে কথা বলছি, সেটা কিন্তু এখন প্রগ্রেস মানে চলছে, আমি এখন খেলছি. আর জেনারেল রুল আমি বলে দিয়েছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস ইএস হয়, প্লুরাল আই ইউ আর প্লুরালের সঙ্গে এস ইএস হয় না ভার্বের সঙ্গে, আর কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর তার সঙ্গে আমরা ইজ অ্যাম আর বি ভার্বটা বিং ভার্বটা অ্যাড করি, বিং ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি. Now, Lata Mangeshkar is a famous singer. She sings film songs, but she isn't singing now. এই মুহূর্তে গাইছে না, she is watching television. সে টিভি দেখছে. সো আমরা নিচের দুটো দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস রয়েছে, হ্যাঁ এটা নেগেটিভ রয়েছে, isn't মানে is not, আর এই যে বিং ভার্বটা রয়েছে, আর এখানে সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস এসছে. সো সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাবিচুয়াল অ্যাকশনস যেটা আমরা করি বা করে থাকি, বা রুটিন অ্যাকশনস যেটা নর্মালি হয়. আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাকশনস গোয়িং অন না অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যখন আমরা কথা বলছি তখন কাজটা চলছে. না ভার্বস নর্মালি নট ইউজড ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে ভার্বসগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না কোনো সময়, these verbs are normally not used in the present continuous tense. Then verbs of senses, সেন্স যেটা আমরা করতে অনুভব করতে পারি, লাইক হিয়ার সি ইটিসি. verbs of feelings and emotions, emotions like love, respect etc. verbs of mental states and activity, মানসিক অবস্থা বা মনের মধ্যে কিছু একটা চলছে যেটা ভাবছি, যেমন হচ্ছে নো জানা, থিঙ্ক, সাপোজ. ভার্ব শোয়িং পজেশন, পজেশন মানে কারু পজেশনে কিছু আছে বা কিছু বিলং করে কাউকে, কারু বটে কোনো জিনিসটা, বিলং, ওন ইটিসি. And some other verbs like appear, seem, measure, appear মনে হওয়া, seem মনে হওয়া, measure etc. So এগুলো কয়েকটা দেওয়া আছে, কিন্তু একটা মাথায় রাখবে, গ্রামার ইজ আ ওয়াস্ট সাবজেক্ট. যত করবি তোরা, যত প্র্যাকটিক্যাল ইউজ করবি, যত পড়বি তত ইউ উইল গেট দ্য নলেজ. এখানে ব্যাপারটা বুঝতে হবে যে কোন সেন্সে আমরা ইউজ করব না, সেটা আমরা এক্সাম্পলস বা কোয়েশ্চেন্স করে করে বুঝতে পারবো.
এই নয় যে লাভ এর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, লাভিং হয়। হ্যাঁ, মাই মম ইজ আ লাভিং পারসন, রেসপেক্টে রেসপেক্টিং হয়, হ্যাঁ, রেসপেক্টফুল হয়, থিংকটা থিঙ্কিং হয়। সো আমরা পার্ট বাই পার্ট করবো যতটা এখন বলেছে, বিকজ দিজ আর বুকস, এগুলো তো বড় বড় অথার্সরা পাবলিশ করে ছাপে। তো এখানে বারা বলছে দিজ ভার্বস আর নর্মালি নট ইউজ, নর্মালি মানে নর্মালভাবে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি না নর্মালি, কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। দে আর ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। নাও দিজ ভার্বস ইউজুয়ালি ডিসক্রাইব স্টেটস রাদার দ্যান অ্যাকশনস। তো এগুলো কি স্টেট মানে অবস্থা, এগুলো কাজ নয়, অবস্থা বোঝায় এগুলো। সেই জন্য অবস্থা আর স্টেট, অ্যাকশনস মানে ভার্বস, স্টেট মানে অবস্থা, অবস্থাটা কোনো ভার্ব নয়। অ্যান্ড সিন্স দের ইজ নো অ্যাকশন পারফর্ম, দের ইজ নাথিং দ্যাট ক্যান কন্টিনিউ অর স্টপ। সেই জন্য কোনো এখানে যেহেতু স্টেট মানে অবস্থা, অ্যাকশন নয়, সেই জন্য কোনো অবস্থা যখন রয়েছে, অ্যাকশন যখন নয় তার মানে কোনো কাজ হচ্ছে না। দের ইজ নাথিং দ্যাট ক্যান কন্টিনিউ অর স্টপ, কেন কন্টিনিউ হলে তবে তো কন্টিনিউয়াস হবে, তাই না? These verbs are also called non-action verbs or non-progressive verbs. সেই জন্যই যেহেতু অ্যাকশন verbs নয়, সেই জন্য এদেরকে নন অ্যাকশন বা নন প্রোগ্রেসিভ ভার্বস বলা হয়। যেমন থিঙ্ক, এবার থিঙ্ক তো আমাদের মাথায় ভিতর ওটা সবসময় চলতে থাকে, কিন্তু ওটা তো মুভমেন্ট নয়। যেরকম আই প্লে, সিম্পল আই এম প্লেইং মানে তো আমি খেলছি, এখন কিছু না কিছু করছি, মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? সো এগুলো দিজ অল যেগুলো এক্সাম্পলস পড়লাম আমার ওপরে, দিজ অল আর states. Have, the verb have needs special care. এটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। It can be used to mean possesses, মানে আছে, I have a pen, মানে আমার কাছে একটা পেন আছে। It can be used in some other senses also. Whenever it is used to suggest possession, we can use it only in the simple present tense. তো যখনই কোনো পজিশন মানে আছে কারু, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বোঝাই। যেমন I have all these books at home, এটা পজেশন মানে আছে, আমার কাছে এইসব বইগুলো বাড়িতে আছে। The children are having much experience, the children are having much fun, বাচ্চারা ভালোই মজা করছে। She is having, এটাও এক্সপিরিয়েন্সিং মানে অনুভব করছে, আর হ্যাভিং মানে করছে বা অনুভব করছে, মস্তি করছে, তাই তো, আনন্দটা অনুভব করছে, এটা বাংলায় বলি আমরা। She is having her lunch, এখানে having মানে খাচ্ছে, eating. My father is having his bath, my mom is having her breakfast. She has a severe headache, এখানে possession, তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ। Rachit is having his bath, এখানে having মানে taking, করছে বা নিচ্ছে, স্নান করছে। So different sense different ভাবে ইউজ হয়। Exercise number 7, the following passage is taken from a commentary given on the Republic Day parade. The Republic Day parade commentary দেওয়া আছে। Rewrite the passage putting the verbs in the simple present or the present continuous tense. ভালো করে সেন্টেন্সটা পড়ে you have to understand the meaning, তবেই বুঝতে পারবে সিম্পল প্রেজেন্ট হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটু বলে দেবো। We now approach আছে the end of the period. We are now, we have now, কি হবে? We have now approaching, দেখো এখানে বলে দিচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো we are now approaching the end of the parade. We are now approaching the end of the parade, আমরা প্যারেডের শেষের দিকে চলছি। As you know এটা সিম্পল প্রেজেন্টই থাকবে। Every year the parade ends, ENDS, parade singular, with a fly past by the AIAF planes. These planes, 3 planes, after coming very close to the saluting base where the president and the chief guest sit, are now shooting vertically. Are now being verb to ask is amar, এতটা বলে দিলাম করবি। Exercise 8 আমি কিচ্ছুই বলছি না। Exercise 8, read the question and do on your own.
থ্যাংক ইউ ভেরি মাচ।